আজকে কিন্তু আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। ভিডিওটা এডিটিং হয়ে গেছিলো অনেক আগে, খালি ভয়েস ওভারটা দেওয়া হচ্ছিল না। তবে গান দিয়ে আমি ওই যে ফেসবুকে আর ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করে দিয়েছি, কিন্তু আমি ফেসবুকে মানে ইউটিউবে চাইছিলাম না যে গান ছাড়া পোস্ট করতে, চাইছিলাম ভয়েস ওভার দিয়ে পোস্ট করতে, ওই জন্যই ওয়েট করছিলাম। আমি জীবনে আর ওই টাইম মতো কোনো কিছু পোস্ট করতে পারবো বলে মনে হয় না, এই জন্য তো নয়, আমার টাইম সেন্স ভীষণ খারাপ। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একটা 2 টাকার কয়েনের উপর জগন্নাথ দেবের প্রতিকৃতি আঁকছি। তো কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখে কিন্তু অবশ্যই জানাবে। ছবিটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে এঁকেছি। ফার্স্টে কালো কালার করে নিয়েছি, তারপরে রেড কালার দিয়ে চোখের যে মানে স্ট্রাকচার আছে সেটা করেছি, তারপরে সাদা কালারের করেছি, তারপরে আবার সেটার মধ্যে কালো কালার দিয়েছি, যেটা তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে। আসলে হঠাৎ ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে একজনকে দেখলাম এরকম একটা টাইপের বানিয়েছি, মানে কয়েনের উপরে। তো আমার আর কি ভিডিওটা সেভ করা হয়নি, আমি যে এক ঝলক দেখেছিলাম যে কয়েনের উপর বানিয়েছে, তাই আমিও ভেবেছিলাম যে কয়েনের উপর বানাবো না, তো অবশ্যই তার নামটা আমি মেনশন করতাম, যেহেতু সে এটা বানিয়েছে, তার দেখে দেখে আমি বানাচ্ছি। তবে এই যে ডিজাইনটা, মানে ডিজাইন বলতে আর কি, যে জগন্নাথ দেবের যে ছবিটা, সেটা কিন্তু তার দেখে বানাইনি, সেটা আমি আমার মতো করে বানিয়েছি, এরকম হয় আর কি। আমি কিন্তু বলরাম দেব, শ্রী জগন্নাথ এবং সুভদ্রা মা তিনজনেরই প্রতিকৃতি এঁকেছি। তবে শেয়ার করেছি শুধু জগন্নাথ দেবেরটা, কারণ বাকিগুলোর আমি ভিডিও করার টাইম পাইনি। তার কারণ আমি ওই দিন গিয়েছিলাম শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা দেখতে, জীবনে প্রথমবারের মতো। তবে এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি, কারণ প্রচণ্ড ভিড়। তবে খুব মজা করেছি সেখানে। দেখো কাণ্ড, আমি তো ইন্টারেস্টিং পার্টটাই বললাম না। আমি কিন্তু প্রত্যেকটা প্রতিকৃতি আমার সাথে করে নিয়ে গেছিলাম শ্রীরামপুরে জগন্নাথ দেবের ওখানে বসেই, মানে রথের সামনে বসে আমি একটা ছবি তুলবো বলে। আমার কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়েছে এবং মানে ভীষণ হ্যাপি ছিলাম। আজকের মতো এটুকু, বাই।